শ্রাবণের প্রথম সোমবারে মন্দিরে ঢুকে জল ঢালা যাবে না বাবার মাথায়। বক্রেশ্বরে নতুন নিয়ম, জল ঢালতে হবে নির্দিষ্ট চোঙায়। শ্রাবণের প্রথম সোমবারেই ভিন্ন চিত্র বক্রেশ্বরে। মন্দিরে গর্ভগৃহে যাবে না প্রবেশ করা, বাবার মাথায় ঢালা যাবে না জল। চালু নতুন নিয়ম। মন্দিরের নিয়ম অনুযায়ী এদিন সকাল থেকে নিয়ম মেনে পুজো দিলেন ভক্তেরা। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাপোহরা নদীর তীরে অবস্থিত বক্রেশ্বর শিব মন্দির একটি অন্যতম সনাতনী হিন্দু তীর্থক্ষেত্র। একই সঙ্গে এটি 51টি সতীপীঠের মধ্যে অন্যতম। এখানে এলে আপনি দেখতে পাবেন প্রায় 100 ফুট উচ্চতার শ্বেত প্রবালের শিবলিঙ্গ বক্রনাথ রয়েছেন। আর এই মন্দিরের পাশেই ঔষধি গুণ সম্পন্ন বেশ কয়েকটি প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ রয়েছে। আর এই মন্দিরে শীতের সময় এবং বিশেষ করে শ্রাবণ মাসে ভক্তদের ঢল নামে। তবে এবার আর এই শ্রাবণ মাসের সোমবারে মন্দিরের গর্ভগৃহে ঢুকে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালা বা পুজো করা যাবে না, এমনই সিদ্ধান্ত নিয়েছেন বক্রেশ্বর শিবক্ষেত্রের সেবায়েতরা। ধর্মীয় মতে মনে করা হয় মূলত বাংলার এই শ্রাবণ মাস মানেই বাবা ভোলানাথের মাস। এই মাসে লক্ষ লক্ষ শিব ভক্ত সারা দেশের বিভিন্ন শিবক্ষেত্রে জল ঢেলে পুণ্য অর্জন করতে আসেন। আর সেই কারণেই প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারগুলিতে বিশেষ বিশেষ শিবক্ষেত্র বা মন্দিরে শিব ভক্তদের ভিড় উপচে পড়ে। বাবা বক্রেশ্বরের মাথায় জল ঢেলে পুণ্য লাভ অর্জনের জন্য হাজার হাজার শিব ভক্ত ভিড় জমান মন্দিরে। আমরা দীর্ঘ 10-15 বছর ধরে এই বক্রেশ্বর ধামে আসি। এটা 51 ফিটের একটা সতীপীঠ। তো আমাদের এই শ্রাবণ মাসে বাবা ধামে আমরা জল ঢেলে যাই, তাতে খুব সুন্দর লাগে। এমনকি প্রচুর ভক্তের সমাগম হয়। এবারে নতুন সিস্টেম করেছে, যেখানে বিভিন্ন বাবার মাথাতে একদম চোঙার মাধ্যমে জল যাচ্ছে। তো এখানে সবাই আসবেন। তাই এই মন্দিরে আগত ভক্তদের কথা মাথায় রেখে বীরভূমের বক্রেশ্বর মন্দিরে সেবায়েত ও মন্দির উন্নয়ন কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে মাসের সোমবারগুলিতে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে এবং পুজো করতে পারবেন না ভক্তেরা। গর্ভগৃহে প্রবেশ করতেও পারবেন না। এর পরিবর্তে ভক্তেরা জল ঢালবেন নির্দিষ্ট করে দেওয়ার চোঙায় এবং সেই চোঙার জল সরাসরি বাবা শিবের মাথায় পড়বে। এই নিয়ম দেশের বিভিন্ন শিবক্ষেত্রে চালু থাকলেও বক্রেশ্বরে চলতি বছরে এই শ্রাবণ মাসেই শুরু হলো নতুন নিয়ম। প্রসঙ্গত, চলতি বছর শ্রাবণ মাসে মোট 5টি সোমবার পড়েছে। প্রতি সোমবার ভক্তদের জন্য রাত্রি 2:30 থেকে মন্দিরের সদর দরজা খুলে দেওয়া হবে। নিয়ম মেনে লাইন দিয়ে ভক্তেরা শিবের মাথায় জল অর্পণ করতে পারবেন। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই সোমবারের বহু ভক্তের সমাগম হয়েছে এবং পুলিশ প্রশাসন আমাদের প্রচণ্ডভাবে সাহায্য করছেন এবং ভক্তরাও খুব সুন্দরভাবে জল ঢালছে। এই বক্রেশ্বর মন্দিরে এবারে চোঙা সিস্টেম করা হয়েছে, সেই চোঙা দিয়েই জল ঢালা হচ্ছে এবং খুব সুন্দরভাবে খুব ভালোভাবে এই জল ঢালা চলছে। আর এই নিয়ম মেনে এদিন সকাল থেকে পুজো দিলেন ভক্তেরা। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর মন্দিরের ছবিটা খানিকটা ভিন্ন। নেই লম্বা লাইন। এই বিষয়ে মন্দিরে পুজো দিতে আসা পুণ্যার্থী জানান, এবছর অন্যান্য বছরের তুলনায় ভিড় অনেকটাই কম। মন্দিরের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে খুব তাড়াতাড়ি জল ঢালা যাচ্ছে, শান্তিপূর্ণভাবে সকলে পুজো দিতে পারছেন। আমরা এত বছর ধরে চলে আসছি বাবার মন্দিরে। অন্যবারে এত ভিড় থাকে যে আমরা জল ঢালার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। সকালে লাইন দিলে বিকালে লাইন পাই। তো এবারে এত সুন্দর সিস্টেম করেছে, খুব ভালো লাগলো। কিছুক্ষণে 1 ঘন্টার মধ্যে আমরা জল ঢেলে বাড়ি চলে যেতে পারবো তাড়াতাড়ি। খুব ভালো লাগছে এখানে এসে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড ফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগা আই কেয়ারে। বনগা আই কেয়ার, কোর্ট রোড, বনগা। ফোন 704446538887।